এই খানকির ছেলে, হ্যাঁ আমার সামনে মাথা কে? নিচু করে কথা বল। কেন মাথা নিচু করবো কেন? তোর সামনে আমি তুই তো খানকির ছেলি, কেন? তুই তো খানকির ছেলি। তোর বাপ ভ্যান চালকে খেত, আমার ভ্যান ইঞ্জিন মান চালাতো, আমরা চালকে। এখন ভ্যান চালাই, ভ্যান এখনো ভ্যান চালাসনি? আমার গরিব তোরা মানুষ ভ্যান পাকা চালাবো কি খানকির করবো ছেলে, আমরা? তোরা পাকা খানকির ছেলে। তোরা হ্যাঁ যত লোক এই হ্যাঁ কাঁটালে বাজার করে না, হ্যাঁ তাদের কাছে ডবল টাকা দাম লিস তোরা। আমার ঝেরাম কেন তোদের দোকান সেগোর মধ্যে ঢুকতে দেবো। ওদের কল আগের দিনকে আমি এমএলএ সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, আমাদের শওকত মোল্লা মহাশয়ের কাছে। তুই শুধু এটা মাথায় রাখবি বাবলু, হ্যাঁ তোর দোকানটা বিধানসভা ভোটের হ্যাঁ যেদিনকে বিজয় মিছিল হবে, হ্যাঁ তুই কেন, তোর 14 গোষ্ঠী, হ্যাঁ তুই ওদুত মোদাসের, তোর মাথার উপরে যত নেতা আছে, হ্যাঁ তুই সবার সাথে যোগাযোগ করে রেগুনটা পাঠা। হ্যাঁ তোর দোকান ওখান থেকে পুরো উড়িয়ে দেবো আমি। আর আমি যদি না দিতে পারি, হ্যাঁ আমি সারা জীবনের মতন রাজনীতি ছেড়ে দেবো। তোর আব্বা, আমি তো ভাবছিলাম যে তুই হয়তো পারবে আর কি বলবো আমরা কি ওপর আল্লাহ আমার ক্ষমতা দিয়ে রেখে দে, ওপর আল্লাহ আমার ক্ষমতা দিয়ে রেখে দে, ওপর আল্লাহ আমার ক্ষমতা দিয়ে রেখে দে। বাবা তোর বেঁধে লেট হবো, দোকান তুলে দেবো, আবার বাড়ি ঘর ভেঙে তেড়কে দেবো। তোর কোন মার ভাতারে সেখানকে বিচার জানা যা। তুই অতিথিকে আজকে বিচার জানাবি তো, অতিথিরও তোর সাথে বাঁধবো আমি। তাই যা জেনকে দে যা। তোদের দোকানটা হলো এই বিধানসভা ভোটের 3 দিন আগে পর্যন্ত মেয়াদ। কারণ তোর আব্বা খুব ভালো মানুষ। তোর আব্বাকে আমি বলেছিলাম, তোর সঙ্গে যখন কথা হয়, আমার তো প্রত্যেকটা কল রেকর্ডিং হয় এবং কম্পিউটারে মানে রেজিস্টার্ড হয়। ওদের কল আগের দিনকে আমি এমএলএ সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, আমাদের শওকত মোল্লা মহাশয়ের কাছে। আর তোদের দোকান থেকে তো আমি আমার নিজের সংসার চালাইনি, আমি মানুষের অনুদান দিয়েছিলাম, সেই টাকাটা পাবি। 12,000 টাকা মতন সামথিং পাবি। কিন্তু ঘটনাটা হলো, আমি কি আলাদা দোকানে চাচ্ছি নাকি? না 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 না, এটা পাবো তোর তোর আব্বা কি ব্যবহার করে শোন। হুম। তোর আব্বা যখন আমি হ্যাঁ। দোকানে গিয়েছি, আমার হ্যাঁ। টোটাল মাল মাপযোগ হয়ে গেছে, হ্যাঁ। 165 টাকা বিল হয়েছে। তুই আমার কি বলেছে আবার তো লোকজন শুনে শেষ একবার বলেছে হয়তো দিন না না, সব সব আমার রেকর্ডিং আছে, সব হ্যাঁ। A to Z। হ্যাঁ তুই শুধু এটা মাথায় রাখবি বাবলু, হ্যাঁ তোর দোকানটা বিধানসভা ভোটের হ্যাঁ যেদিনকে বিজয় মিছিল হবে, হ্যাঁ তুই কেন, তোর 14 গোষ্ঠী, হ্যাঁ তুই ওদুত মোদাসের, তোর মাথার উপরে যত নেতা আছে, হ্যাঁ তুই সবার সাথে যোগাযোগ করে রেগুনটা পাঠা। হ্যাঁ তোর দোকান ওখান থেকে পুরো উড়িয়ে দেবো আমি। তোর দোকানের যা মাল মেটেরিয়াল আছে হ্যাঁ সব গরিব মানুষের বিলকে দেবো। আর তোর আব্বা, আমি তো ভাবছিলাম যে তুই হয়তো পারবে আর কি বলবো আমরা কি বলবো? ওপর আল্লাহ আমার ক্ষমতা দিয়ে রেখে দে। দেখ একটা কথা বলি, সে তো আমি সারাক্ষণ আমরা অত সারাক্ষণ ভালো মানুষের কাজ করি আমি। তোর সাথে বহুত লেনদেন হয়েছে আমার, হ্যাঁ তোর পুরো গ্রাম এক জায়গায় করবি ওই দিন। হ্যাঁ তোর দোকান ভেঙে তোর তোর আর তোর বাপের, তোর আর তোর বাপের হাত পা ভেঙে হ্যাঁ পুরোপুরির জন্য তুই তুই একটা কথা বলেছিস যে আমি চাকরি পাবো হ্যাঁ কিছুদিন পরে। হ্যাঁ তো তুই যেখানেই চাকরি পাবি সেখান থেকে তোকে হটিয়ে দেবো আমি। আর আমি যদি না দিতে পারি, হ্যাঁ আমি সারা জীবনের মতন রাজনীতি ছেড়ে দেবো। এটা তোর ব্যক্তিগত ব্যাপার, আমি কি বলবো? আমার ব্যক্তিগত ব্যাপার না, তোর মানে কি? তোর মতন গুদের বেটা কারোর ক্ষমতা নেই, হ্যাঁ শালা খানকির ছেলে যে আমার তুই বলে কথা বলে। কেডা? তোর সেগোতে, তোর মার সেগোতে যেখান থেকে বের গেছিস, হ্যাঁ তোর বাপ আর বেটা সেগো সেই সেগোতে ঢুকে দেবো। তুই গাল দিচ্ছিস জানতে? এই খানকির ছেলে, হ্যাঁ আমার সামনে মাথা কে? নিচু করে কথা বল। কেন মাথা নিচু করবো কেন? তোর সামনে আমি তুই তো খানকির ছেলি, কেন? তুই তো খানকির ছেলি। তোর বাপ ভ্যান চালকে খেত, আমার ভ্যান ইঞ্জিন মান চালাতো, আমরা চালকে। এখনো ভ্যান চালাই, ভ্যান এখনো ভ্যান চালাসনি? আমার গরিব তোরা মানুষ ভ্যান পাকা চালাবো কি খানকির করবো ছেলে, আমরা? তোরা পাকা খানকির ছেলে। তোরা হ্যাঁ। যত লোক এই হ্যাঁ। কাঁটালে বাজার করে না, হ্যাঁ। তাদের কাছে ডবল টাকা দাম লিস তোরা। আমার ঝেরাম কেন তোদের দোকান সেগোর মধ্যে ঢুকতে তো দেবো। আমরা তো চুরি করিনি। এক তো চোর, তোরা তো চোর হ্যাঁ। খানকির ছেলে, তুই আর তোর হ্যাঁ। বাপ। তোদের এই কাঁটালে ভিক করাবো আমি। সেটা আল্লাহ চাইলে হবে। আল্লাহ চাইনি না, আল্লাহ চাবে। তোরা তো আল্লাহ দান, আল্লাহর নেতৃত্বে কোনো দান করিসনি গুদের বেটা। তোরা তোর বাপের ভিক করাবো আমি। তোদের এই দোকানের যত মাল আছে বা তোদের বাড়ি যে গোডাউন আছে, তোর বলে দিচ্ছি সমস্ত মাল এই ভোগালের পিয়ের অঞ্চলে যত গরিব মানুষ আছে সবার দান করতে দেবো। তোদের মুখ মাথা উঁচু করে দাঁড়িয়ে দেবো না এই বাংলায়।
তোর কোন মার ভাতার আছে, তোর কোন মার ভাতার আছে অদূত মোদাসের, হ্যাঁ অদূত তো বড় নেতা, হ্যাঁ ও ওর বুধের বাটারকে জানাবি কথাটা, রেকর্ডিংটা শোনাবি, হুম। বুঝতে পেরেছিস? তোকে সেগোদে নারী বের করে দেবো তোর আর তোর বাপের টাকা, তোর আমি আজকেরই দিয়ে দেবো তোর হ্যাঁ? 12,000 টাকা পাস। আর আমি তোকে গুদ, টাকা দিব, তোকে গুদ গাছে কি করবি আমি কিছু করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই, আমার গরিব মানুষ। খালি এটা মাথায় রাখবি। হুম। যদি মনে করি আমি টাকা দেবো না, আবার 2-4 লাখ টাকা জরিমানা করবো তোর। তুই যা কথা আগের দিন বল রেখে দিস আমার। হ্যাঁ তোর ব্যক্তিগত ব্যাপার, তুই কি করবি না করে আমি ধারে বাড়ি আসবি নি তুই আর তোর বাপ, হ্যাঁ তোমার পড়াতে দিবি, বুঝতে পেরেছিস? তোমার পড়াতে দিবি আর কি বলবো তোর। তোর আর তোর বাপের এত মার মারবো খাঙ্কির ছেলে, হ্যাঁ তোকে সেগোদে নাড়ি বের করে দেবো দুটোরে আমি। ঠিক আছে, রাখ খাঙ্কির ছেলে রাখ, টাকা পাবি টাকা নিবি, এত গুদ মারতে শিখেছিস তোর। তুই গাল দিচ্ছিস কি জানি তুই জানি? রাখ খাঙ্কি মাগি ছেলে রাখ, হ্যাঁ রাঁড় মাগির ছেলে গাল রাখ, দিচ্ছিস কি জানি তুই? বেশসব ছেলে কোথাকার রাঁড় মাগির ছেলে। তোর মা বেশটাগিরি করতো যখন তায়ের জেলা পরিষদ সদস্য হতো, তোর মা সোদা তো আমি ডিউটি দিতাম। ও কেটা করা তো সে সবাই জানো, ফালতু বলে লাভ নেই। রাখ খাঙ্কির ছেলে রাখ, ফোন রাখ, তোর মারে চুদি আমি বেশামাগির ছেলে, টাকা যাচ্ছিস খাঙ্কির ছেলে, গাল দিচ্ছিস কেন? এই খাঙ্কির ছেলে। হুম। তোর তোর দোকানের মাঠ ছুটি দিতে পারি বিধানসভা ভোটের আগে, কিন্তু তোর দোকানটা আমি তুলে দেবো বিধানসভা যেদিন বিজয় মিছিল হবে সেই দিনই। ঠিক আছে পারলে দিবি। সরকারি জায়গায় ব্যবসা চোদাচ্ছিস, আর কার সাথে কি কথা বলে তোর হুঁশ নেই খাঙ্কির ছেলে। তো সেগোদে নারী বের করে দেবো তোর আর তোর বাপের, আমি নেতা হয়ে থাকি, এরকম গাল দিলে এরকম লোকের শুনি। তোর সেগোদে নারী বের করে দেবো তোর আর তোর বাপের। তোর ক্যাশ টাকা দিছি তোর বাপের আমার আলু পর্যন্ত এতে লেপ গেলেছে, হুম। তোকে গুদ গাছ আর ফড়িং নাচে করে দেবো রাঙামাগির ছেলে। আইএসএফ চোদানি, আইএসএফ এর ভোট চোদানি, আমি কোনো পার্টি করিনি। এই বেশামাগির ছেলে। তুই পার্টি করিস না, তোর বাপের এত বড় ক্ষমতা হলে কি করে? এই খাঙ্কির ছেলে, তোর বাপের এত বড় ক্ষমতা হলে কি করে? আমার বাজার লেপ গেলো আর গাড়ির থেকে, আমার বলতে ক্যাশ টাকা দিলেও মাল বিক্রি হবে না, তোমার মারা ছুটে তো দেবো, দাঁত মাছ সব উড়ে দেবো, একদম বাড়ি ঘর ভেঙে এনে ছেড়ে তো দেবো, সেটা জীবনে ভাঙানো ঢুকতে পারবি নি খাঙ্কির বাটের ছেলে। গাল দিচ্ছিস কেন এত? তোর কোন মার ভাতা রয়েছে গিয়ে সেখানে বিচার দে। আমরা তোর অদূত তো, তোর অদূতের কাছে বিচার দে, অদূত আর তোর বাপ আর তোর হ্যাঁ। সব এক গাছের তলায় বেঁধে লেটবো আমি। ও সেগন নেতা, ওর বলবি বল তোর সেগন নেতা বলেছে রবিকুল বাপি। আমি কারোর সঙ্গে বলতে পারবো না। তা যা, তোর কোন মার ভাতারে তোর টাকা দেবো না 1 টাকা, যা কোথা থেকে আদা করি করে যা। আল্লাহ বিচার কর দেবে। হ্যাঁ যা, কোনোদিন আমাকে ফোন করবি নি, আল্লাহ তোর টাকা সময় মতন পৌঁছে যাবে, আর তোর তো দোকানের মারা শুতে দেবো আমি। ধৈর্য ধর। তুই বললে এই বললি সন্ধ্যাবেলা দেবো মানে, 1টা টাকা তোর দেবো না। একদিন বললি শুক্রবারে দেবো। তুই চাপ দিস কেন বোকা চোদা? চাপ দিস না, আমি কদিন ফোন তুই করি। চাপ দিস কেন? তুই ফোন করলি কেন আমার কাছে? এই কাঙ্কির ছেলে কদিন ফোন করলি কেন আমার কাছে? আর কদিন পরে ফোন করে তুই বল। তুই ফোন করলি কেন? তোর শুক্রবার রাত পর্যন্ত 1.5 লবাস হলো, তুই যখন প্রথমেই ফোন করিস তোর তো তখন বললুম, আমি প্রত্যেকটা কথা আমার রেকর্ডিং হয়। চাকরি সকালবেলা তুই নিজে ফোন করলি। তোর তো আমি বললুম যে শুক্রবারে সন্ধ্যেবেলা রাত্রি টাকা দেবো, তোর শুক্রবার পারে আর শনিবার, তুই ফোন করলি কেন আমার কাছে? এখন ফোন তুই তো আমার বিবেকটা দেখতে পারতিস। তোর কোন খানকি ছেলে তোর মাথা উপরে রয়েছে? কোন নেতা তোর তোর সাপোর্ট দিচ্ছে? তারও সাগরে নারী বের করতে দেবো আমি। ভালো মন্দ খোঁজ নেবো না। খানকির ছেলে তুই শালা ভালো মন্দ খোঁজ দেওয়া লোক, খানকির ছেলে। তোর বাপ আমার কাছে বাজার কেড়ে লেছে, রানমাগির ছেলে। বাবা একদিন দোকানের সামনে পড়ে গেল, তুলে গেল, আমি তো তুলেছিলাম আগে। তুই তুলিসটা কি আছে? তুই কথাটা কি বল রেখে দিচ্ছিস আমার? অদূত 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 কি তোর মার ভাতা রে খানকির ছেলে? আমি কি বলেছি? অদূতির কথা শুনে তুই আমাকে চাপ দিচ্ছিস এই খানকির ছেলে? তোর কথা শুনবো না। তোর দোকান তো সেবার মধ্যে ঢুকে তো দেবো। আর অন্য পাসনি যে 5 লাখ নিয়ে আসবি আর তোর দোকান ফেরে মানে বসবে। আমার তো টাকা নেই, টাকা দিতে পারবো না কারণ। তোর ওই দোকান তুলে দেবো আর বাড়ি ঘর তো ভেঙে এনে তেড়ে দেবো, তুই রেডিও। ঠিক আছে। তোর কোন মার ভাতার রয়েছে সেখানে কমপ্লেন কর, থানা, ফৌজদুর, জজ কোর্ট, হাইকোর্ট সব জায়গায় যা। বিধানসভা ভোটে 3 মাস পরে, 3 দিন পরে তোর দোকান ভেঙে এই গ্রাম থেকে তুলে দেবো আমি। আল্লাহ চাইলে হবে, আল্লাহর ওপর আল্লাহ আমার মাথার উপরে আছে, তোদের উপরে নেই। তোদের মতন জালিম শুয়ারের বাচ্চা তোর উপরে নেই। তোদের দোকানে একটা ভিখারি আসলি, তোরা 2 টাকা দিস নি, দূর করে তেরকি দিস। হ্যাঁ ও জানে, গ্রামে লোক আরো জানে, 5 জন। তোরা তুই শেখ, 7 বারানি শেখ। তোদের ভোটটাও আমি দেখে নেবো। তোরা যদি এই সামনে বিধানসভায় ভোট দিতে যাস না, তোরা তোর বাপের তোর মার ভোটটাও আমি দেখে নেবো। ঠিক আছে, দেখে নিবি নাকি? হ্যাঁ দেখে কথাটা মাথায় রাখিস, আর কখনো ভুলে আমাকে ফোন করবি না। তোরা তৈরি থাক, বিধানসভার ভোটে 3 দিন পর্যন্ত তোদের টাইম।
এই দোকানও তোদের চিনিয়ে নেবো আর বাড়ি ঘর তো ভেঙে তেড়ে দেবো আমি। তোর কোন মার ভাতার তার কাছে জানা। ঠিক আছে, যা রাখ ভাঙ্গির ছেলে, রাখ। গাল দিচ্ছিস আমি বারবার শুধু। তুই ভাঙ্গির ছেলে, তোর মা টায়ারের কাছকে চোদাতেও পারে। তোর মা টায়ারের কাছকে চোদাতো, তাই যেমন জেলা পরিষদ ছিল। তাই? হ্যাঁ, চোদাতো তো তোর মা। তোর মা কি ভালো মানুষ নাকি? বললে এখন বড় কথা হয়ে যাবে। আমি বেশি তোর বাপ ভালো মানুষ, আর তোর বাপের ভালো বলিলুম, কিন্তু তোর বাপ এমন একটা কাজ করেছে, তোর বাপ আর তোর বেঁধে লেট হবো, দোকান তুলে দেবো, আবার বাড়ি ঘর ভেঙে তেড়কে দেবো। তোর কোন মার ভাতারে সেখানকে বিচার জানা যা। ঠিক আছে। তুই ও দিদিকে আজকে বিচার জানাবি তো, ও দিদিরও তোর সাথে বাঁধবো আমি। তাই? যা জেনকে দে, যা। আর আমি যদি না দিতে পারি, হ্যাঁ, আমি সারা জীবনের মতন রাজনীতি ছেড়ে দেবো। এটা তোর ব্যক্তিগত ব্যাপার, আমি কি বলবো? আমার ব্যক্তিগত ব্যাপার না, তোর মানে কি? তোর মতন গুদের বেটা কারোর ক্ষমতা নেই, হ্যাঁ। শালা খানকির ছেলে যে আমার তুই বলে কথা বলে। কেডা? তোর সেগোতে, তোর মার সেগোতে যেখান থেকে বের গেছিস, হ্যাঁ। তোর বাপ আর বেটা সেই সেগোতে ঢুকে দেবো। তুই গাল দিচ্ছিস কি জানতে? এই খানকির ছেলে, হ্যাঁ? আমার সামনে মাথা কে? নিচু করে কথা বল। কেন মাথা নিচু করবো কেন? তোর সামনে আমি? তুই তো খানকির ছেলি, কেন? তুই তো খানকির ছেলি। তোর বাপ ভ্যান চালকে খেত, আমার ভ্যান ইঞ্জিনম্যান চালাতো, চালকে। এখনো ভ্যান চালায়, ভ্যান এখনো ভ্যান চালাসনি। আমার কই তোরা পাকা খানকির ছেলে, তোরা পাকা খানকির ছেলে। তোরা যত লোক এই হ্যাঁ। কাঁটালে বাজার করে না, হ্যাঁ। তাদের কাছে ডবল টাকা দাম লিস তোরা। আমার ঝেরাম কেন? তোদের দোকান সেগোর মধ্যে ঢুকতে দেবো। আমরা চুরি করিনি। তো চোর, তোরা তো চোর হ্যাঁ। খানকির ছেলে, তুই আর তোর হ্যাঁ। বাপ। তোদের এই কাঁটালে ভিক করাবো আমি। সেটা আল্লাহ চাইলে হবে। আল্লাহ চাইনি না, আল্লাহ চাবে। তোরা তো আল্লাহ আল্লাহ চাইলে দান, হবে, আর কি হবে? আল্লাহর নেতৃত্বে হ্যাঁ। কোনো দান করিসনি গুদের বেটা। হ্যাঁ। তোরা তোর বাপের ভিক করাবো আমি। তোদের এই দোকানের যত মাল আছে বা তোদের বাড়ি যে গোডাউন আছে, হ্যাঁ। তোর বলে দিচ্ছি, সমস্ত মাল এই ভোগালী টুয়ের অঞ্চলে যত গরিব মানুষ আছে সবার দান করতে দেবো। হ্যাঁ। তোদের মুখ মাথা উঁচু করে দাঁড়া দিয়ে দেবো না এই বাংলায়। ঠিক আছে, তোর কোন মার ভাতার আছে, হুম। তোর কোন মার ভাতার আছে অদূত মোদাসের, হ্যাঁ। অদূত তো বড় নেতা। হ্যাঁ। ওর বুধের বাটারকে জানাবি কথাটা, রেকর্ডিংটা শোনাবি, হুম। বুঝতে পেরেছিস? তোকে সেগোদে নারী বের করে দেবো, তোরা তোর বাপের টাকা তোর আমি আজগিরি দিয়ে দেবো। তোর হ্যাঁ? 12,000 টাকা পাস, আর আমি তোকে গুদ, টাকা দিব, তোকে গুদ গাছে কি করবি? আমি কিছু করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই, আমার গরিব মানুষ। খালি এটা মাথায় রাখবি, হুম। যদি মনে করি আমি টাকা দেবো না, আবার 2-4 লাখ টাকা জরিমানা করবো তোর। তুই যা কথা আগের দিন বল রেখে দিস আমার। হ্যাঁ, তোর ব্যক্তিগত ব্যাপার, তুই কি করবি না করে আমি। ধারে বাড়ি আসবি নি তুই আর তোর বাপ, হ্যাঁ, পড়াতে বুঝতে পেরেছিস? পড়াতে দিবি, আর কি বলবো তোর। তোর আর তোর বাপের এত মারবো খাঙ্কির ছেলে, হ্যাঁ, তোকে সেগোদে নাড়ি বের করে দেবো দুটোরে আমি। ঠিক আছে। রাখ খাঙ্কির ছেলে, রাখ। টাকা পাবি, টাকা নিবি, এত গুদ মারতে শিখেছি তোর। তুই গাল দিচ্ছিস কি জানতি তাহলে? রাখ খাঙ্কি মাগি ছেলে, রাখ। হ্যাঁ, রাঙার মাগির ছেলে, তা গাল রাখ। দিচ্ছিস কি জানি তুই? বেশার ছেলে কোথা করে, রাঙার মাগির ছেলে। তোর মা বেশাগিরি করতো, যখন তায়ের জেলা পরিষদ সদস্য হতো তোর মা সোদা তো আমি ডিউটি দিতুম। ও কেটা পড়াতো সে সবাই জানে, ফালতু বলে লাভ নেই। রাখ খাঙ্কির ছেলে, রাখ ফোন রাখ। তোর মারে চুদি আমি, বেশা মাগির ছেলে। টাকা যাচ্ছিস খাঙ্কির ছেলে, গাল দিচ্ছিস কেন? এই খাঙ্কির ছেলে। হুম। তোর তোর দোকানের মাছ চুদি দিতে পারি বিধানসভা ভোটের আগে, কিন্তু তোর দোকানটা আমি তুলে দেবো বিধানসভা যেদিন বিজয় মিছিল হবে সেই দিনই। ঠিক আছে, পারলে দিবি। সরকারি জায়গায় ব্যবসা চোদাচ্ছিস, আর কার সাথে কি কথা বলে তোর হুঁশ নেই এই খাঙ্কির ছেলে। তো সেগোদে নারী বের করে দেবো তোরা তোর বাপের। আমি নেতা হয়েছে আর কিরকম গাল দিলে এরকম লোকের শুনি। তোর সেগোদে নারী বের করে দেবো তোরা তোর বাপের। তোর ক্যাশ টাকা দিছি তোর বাপের, আমার আলু পর্যন্ত এতে লেপ গেলেছে। হুম। তোকে গুদ গাছ আর ফড়িং নাচে করে দেবো রাঙামাগির ছেলে। আইএসএফ চোদানি, আইএসএফ এর ভোট চোদানি।